যে আগের শাসন ব্যবস্থার মধ্যে পরের যে ৭ মাস হয়ে গেল সেখানে আসলে তেমন কোনো পার্থক্য নেই, আপনার মূল্যায়ন কেমন? ধন্যবাদ। পার্থক্য তো নেই, বরং আরও খারাপ কন্ডিশনে আমরা পৌঁছে গিয়েছি। দেখেন, ডক্টর ইউনূসের একটা অনেক সুযোগ ছিল। উনি একজন নন পলিটিক্যাল পার্সন বাংলাদেশের। উনি ক্ষমতা নেওয়ার পরেই যদি উনি সবাইকে ডেকে বলতেন যে অপরাধীকে আমি ধরব, অপরাধীকে শাস্তি দেব, বাকি বাংলাদেশের সবাইকে নিয়ে আমি দেশটা গঠন করব। আমাদের বাংলাদেশ ওভার পপুলেটেড কান্ট্রি, আমাদের সম্পদ সীমিত। এই সীমিত সম্পদের মধ্যে আবার সম্পদ পাচার হয়ে গিয়েছে, যেটা টাকা পাচার হয়েছে। তাহলে দেখেন, উনি একটা ক্রাইসিসে আপনার দায়িত্ব নিয়েছে, এটা বাস্তব। এবং মানুষগুলো আপনার সকল দল সহ, যারা সচেতন নাগরিক সহ সবাই ওনাকে সমর্থন দিয়েছিল এবং সবাই ওনাকে সহযোগিতা করতে চেয়েছিল। দেখেন, আমার জাতীয় পার্টি বৈষম্য বিরোধী আন্দোলনে করে ছাত্ররা সম্পৃক্ত ছিল। রংপুরে আপনার আন্দোলন করেছে, জাতীয় পার্টির চেয়ারম্যান সংসদে ছাত্রদের ব্যাপারে কথা বলছে যে ছাত্রদের দাবি যৌক্তিক। এরপরে যখন সরকার গঠন হলো তখন সরকারকে কোনো সমর্থন দিয়েছে, সরকার যখনই ডেকেছে তখনই কোনো জাতীয় পার্টির চেয়ারম্যান এসেছে এবং ওনারকে সহযোগিতা করতে চেয়েছে। কিছুদিন পরে উনি যে একটা বিভাজনের রাজনীতি সৃষ্টি করে দিলেন, ছাত্রদেরকে উনি এমন এক জায়গায় পৌঁছে দিলেন, আর কোনো দলকে উনি কিছুই মনে করছেন না। উনি কেন করলেন, ওনার কি আকাঙ্ক্ষা ছিল আমার জানা নেই। উনি বারবার বলছে যে আমার কোনো আকাঙ্ক্ষা নেই। আপনার যদি আকাঙ্ক্ষা না থাকে, আপনি এরকম বিভাজন সৃষ্টি করে দিলেন কেন? আজকে দেখেন যে ছাত্ররা যে পড়াশোনা করছে না, এই যে সব জায়গায় আপনাকে বলি, বৈষম্য বিরোধী ছাত্র যদি ফোন করে তাহলে আপনাকে এই টিভির অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। এই পরিস্থিতি তো হওয়ার কথা ছিল না। ছাত্রদের অবদান আছে, অবদান অনুযায়ী ছাত্ররা আপনার যেটা ন্যায্য পাওয়ার সেটা পাবে। এই যে বিভাজনের রাজনীতি সৃষ্টি করে দিয়ে আজকে সব জায়গায় একটা উলটপালট করে দিলেন দেশটাকে, এটা তো কারো কাম্য ছিল না। আমরা যে ক্রাইসিসের দিকে যাচ্ছি, দেখেন এই যে আজকে দেখেন ছাত্রদের একটা দল গঠন করলো, আপনার সবার মধ্যে একটা প্রতিযোগিতা সৃষ্টি হয়ে গেছে। যেটা ওই শরীফ ভাই বললেন যে আমি যতই ছোট হই, আমাকে দেখাইতে হবে যে আমি খুব হ্যাডামদারি ব্যক্তি। এই যে আজকে এই সংস্কৃতি চালু হয়েছে, ছাত্ররা একটা দল গঠন করলেন, এই যে উদ্বোধনের দিন আপনার এই যে বিশাল কর্মযজ্ঞ করলেন। আমি তো একটা দলে কর্মী হিসেবে কাজ করি, একটা দলের এত বড় একটা সম্মেলন করলে কত টাকা খরচ হতে পারে, সারা বাংলাদেশ থেকে লোক নিয়ে আসলেন। এই টাকার উৎসটা কোথায়? কিছুদিন আগে তো আপনারা থাকতেন মেসে, হোস্টেলে, এলে টাকা কোথায় পেলেন? কারো কোনো প্রশ্ন আছে? সরকারকে এটা নিয়ে কোনো গোয়েন্দা নজরদারি আছে? এই ছাত্ররা টাকা পাচ্ছে কোথায়? কে টাকা দিচ্ছে ছাত্রদেরকে? আপনার শুনেন, একটা ছাত্র যদি এত টাকার খেলার মধ্যে থাকে, সে নষ্ট হতে বাধ্য। এখনই যে লুবের মধ্যে ছাত্রদেরকে ফেলে দিলেন, এই ছাত্র ভবিষ্যতে কোথায় গিয়ে ঠেকবে? সে একটা প্রপার রাজনীতি করতে পারবে? ডাক্তার আকাশ, আগে কিভাবে চলতো আপনাকে বলি। আরেকটা বিরতি নিতে চাই, বিরতির পরে আবার আসবো। দেখেন, এই ছাত্রদেরকে আপনার সরকার ফরিদপুরে ডিসি বাসের ব্যবস্থা করে দিলেন। একটা রাজনৈতিক দলকে যদি আপনি এইভাবে আষ্টপুষ্ট করেন, বাকিদেরকে যদি এইভাবে বৈষম্য সৃষ্টি করেন, আগাবো কিভাবে আমরা? রাজার পার্টি হিসেবে বিকশিত হওয়ার গেলেই জনগণ সেখানে সাথে থাকবে না, সেরকম একটি কথা বললেন তিনি। আসলেই কি নাগরিক পার্টি সেরকম কোনো সুবিধা নিয়েছে? ধন্যবাদ। দেখেন, মানুষ যেটা আলোচনা করে সেটা তো কিছু বটে, আলোচনা তো হচ্ছে এবং সেটা আমরা দেখতেও পাচ্ছি। দেখেন, ছাত্ররা বাংলাদেশে এমনিতেই তরুণ সমাজকালে রাজনীতির দিকে আপনার বিমুখ ছিল। ছাত্ররা রাজনীতিতে এসেছে, এটা পজিটিভ দিক। কিন্তু চিরাচরিত যে রাজনীতি, যে ক্ষমতা পেলেই আমাকে ক্ষমতার ব্যবহার করতে হবে, এটা আপনার বন্ধ করতে হবে। আওয়ামী লীগ সরকার মইনুল রোডে খালেদা জিয়ার বাড়িটা ভেঙে দিয়েছিল। তারপর দেখেন শেখ হাসিনার পতনের পর কি ঘটনা ঘটলো, সেম দেখলাম 32 নম্বর ভেঙে দিলেন, বিভিন্ন আওয়ামী লীগের নেতার বাড়িঘর ভেঙে দিচ্ছেন। এ তো রাষ্ট্রীয় সম্পত্তি, আপনার শক্তি পেলেই আপনি ভেঙে দিবেন কেন? সে অপরাধ করলে শাস্তি হবে, সরকার বাড়ি নিয়ে নিবে। এই যে সংস্কৃতি, এই সংস্কৃতি থেকে তো আমাদের বেরিয়ে আসতে হবে। তাহলে তো আপনি আওয়ামী লীগ সরকারের মতোই হলেন।
আবার বিএনপি ক্ষমতা আসতে বিএনপি যদি আওয়ামী লীগের মতো আবার আচরণ করে। ছাত্ররা যে দল গঠন করেছে, আপনার রাষ্ট্রের যে সুযোগ সুবিধা পাচ্ছে সেখান থেকে বেরিয়ে জনগণের কাছে যাবে, জনগণের কথা বলবে, জনগণের জন্য কাজ করবে। জনগণ যদি তাদেরকে আপনার মনোনীত করে তারা রাষ্ট্রীয় ক্ষমতা আসবে। এবং আরেকটা কথা পরিশেষে, এটা রাখা শেষ করতে চাই। 53 বছরে যেভাবে দলগুলি আপনার পরিচালিত হয়েছে সেখান থেকে দলগুলিকে বেরিয়ে আসতে হবে। যে ডক্টর দলের আকাশ আপনাকে সংস্কার করতেই হবে আপনার।